রাত্রে অনেক দেরি করে ঘুম এসেছিল, কেমন যেন একটু ভয় ভয় করছিল আমার। রাত্রে আমি একটা শব্দও শুনতে পাই। জায়গা চেঞ্জের জন্য হয়েছে হয়তো। হতে পারে। আমার তো মনে হয় কাল রাত্রে তুমি ঘুমাওনি। তুমি একটু অদ্ভুত জানো, আমি তো জানতেই পারিনি কখন ঘুমিয়ে গেছি। ট্রাভেল করার জন্য ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপর তুমি এত কিছু বললে, সেগুলো শোনার পর আমি ঘুমিয়েই পড়েছিলাম। আচ্ছা, তোমার মা কোথায়? মা একজন আত্মীয়র বাড়িতে আটকে গেছেন। তা তুমি তো বললে যে মা আধ ঘন্টায় চলে আসবে। মা আমাকে এটাই বলেছিল যেন আমি চিন্তা না করি। মানে আমাকে অ্যাভয়েড করার জন্য ওসব বলেছিলে? এইটুকু স্ট্রং ঠিক আছে তো? সঞ্জয়, আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। মায়ের ফোন এসেছিল, ওরা শুধু মেডিকেল এমার্জেন্সি অ্যালাউ করছে। একজন অ্যাম্বুলেন্স পেশেন্টকে ত্রিভেন্দ্রম থেকে আর্নাকুলাম নিয়ে যাচ্ছে। আমাদের ঘরের বাইরে কিছু সেকেন্ডসের জন্য দাঁড়াবে, তুমি তাতে চলে যাও। যখন ওরা ত্রিভেন্দ্রম থেকে আতিঙ্গাল চলে যাবে, মা তখন কল করে দেবে। তো তুমি তাড়াতাড়ি খেয়ে তৈরি হয়ে যাও যাওয়ার জন্য, ঠিক আছে? কার এখানেই থাকতে দাও, পরে নিয়ে যেও। আচ্ছা, তাহলে এই ব্যাপারটার জন্য তুমি এত খুশি? সঞ্জয়, আমার খুশি হওয়ার ব্যাপার নয়, এটাই ঠিক। কোনো ব্যাপার না, তোমার সাথে ঝগড়া করতে করতে অন্তত আমার সময়টা তো বেশ ভালোভাবে কেটেছে, এটাই আমার জন্য যথেষ্ট। তুমি আমাকে নিয়ে ঠিকই বলেছিলে আমি একটু অদ্ভুত, বই কি আমার মধ্যে একটু ইগো ইস্যু রয়েছে। একটু নয়, অনেকটা। আশা, সঞ্জয়, সঞ্জয়, তুমি এসব কি করছো? তাও আবার আমাকে না জিজ্ঞেস করে? তুমি আমাকে পারমিশন দিলে তবে তো। একবার আমার অবস্থাটা তো দেখো। কিন্তু ছবিটা দারুণ এসেছে। সঞ্জয়, আমি চাই না যে তুমি কাউকে শেয়ার করো। হ্যাঁ, শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ডদেরকেই পাঠিয়েছি, ওরা আমার কথাতে বিশ্বাসই করছিল না। এইসব ঠিক নয়। দেখো ছবিটা কিরকম ন্যাচারাল এসেছে। আমার তোমার এইসব ব্যবহার একদম পছন্দ না। তাহলে কি করতাম বলো তো? নিজের হবু বউয়ের সাথে একটা সেলফি তো নিতেই হতো। এটা ভেবো না কিছু বলতে এসেছি, আমি খাবার জল চাইতে এসেছি। আসলে আমাদের স্যারের একটু গরম জল দরকার ছিল। আরে আমাদের জয় স্যার। কোন স্যার? ওই যে সাব ইন্সপেক্টর ওখানে দাঁড়িয়ে আছেন। স্যার, গত রাত থেকে উনি ক্লান্ত, গলা বসে আছে। উনি ভাবছেন যে আবার করোনা না হয়ে যায়। আসলে ওয়েদারটা কেমন একটা না, সেই জন্যে। আসলে স্যার আপনাকে কাল যেতে দেয়নি তো, আমি বলেছিলাম যে মজা করতে। মজা? আরে বড় কোনো ব্যাপার না, আমরা মজা করছিলাম আর কি। আসলে কাজের খুব প্রেশার হয় তো, তাই আমরা মাঝে মাঝে একটু ইয়ারকি আড্ডা মারি আর কি। এটা মজা ছিল? আরে ইয়ারকি ভাবুন আর কি। আরে আমরা তো সব গাড়ি ছেড়ে দিই। সাথে এরকম মজা কি করে করতে পারেন আপনারা? স্যার আসলে ওই আর কি বলবো আপনাকে, কোথায় আপনার স্যার? কাজ করছিলাম আমরা। ওই দেখুন স্যারও এসে গেছেন। কি হয়েছে স্যার? কি বলছেন? আপনারা নাকি আমাকে নিয়ে মজা করছিলেন? স্যার উনি কারণে একটু রেগেছিলেন তো, যেতে দিচ্ছিলেন না। স্যার, কি হলো? আমি আপনার জন্য এক্ষুনি গরম জল নিয়ে আসছি। হ্যাঁ বলুন না স্যার। তুমি ওদের কি বলেছো? আসলে স্যার, আসলে ও খুব রেগেছিল তো, আপনি ওকে যেতে দেননি। সেই কথাটা ওর মাথায় চলছে এখনো। তাই আমি সেই কথাটা ওর মাথার থেকে বের করার জন্য আমি ওর সঙ্গে একটু কথা বলে হালকা করছিলাম ওকে আর কি, আর কোনো ব্যাপার না। তুমি ছোটদের সঙ্গে কথা বলতে শেখোনি নাকি? স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। আরে খুব গরম দেখছে। কালকে ইচ্ছে করে ওরা আমাকে যেতে দেয়নি, আর আজকে জল চাইতে এসছে। ছেড়ে দাও না, পুলিশ আলা। আরে পুলিশের লোক তো কি হয়েছে? আরে কারোর সাথে এরকম বাজে মজা করলে কে সহ্য করবে বলো তো? তার উপর নির্লজ্জের মতো বাড়িতে চলে এলো জল চাওয়ার জন্য। আর শোনো, এরপর জল চাইতে এলে গরম জল দেওয়ার আর কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? সঞ্জয়, আমাদের কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী চলতে হয়, কিন্তু আমি এটা করতে পারবো না। যদি তুমি এরকম না করতে পারো তাহলে তোমার নিজের লোকেরাই সাফার করবে। আমি কারোর জন্য নিজেকে পাল্টাতে পারবো না আশা। যেমন রয়েছে আমি ঠিক তেমনই থাকবো সারা জীবনের জন্য। তাতে সে হয় হোক কোনো পুলিশ অফিসারের মেয়ে। ফিউচারের ব্যাপারে আমরা পরে কথা বলবো। ফিউচারের কথা পরে কেন বলবে? তুমি যা বলার তুমি এখনই বলো না। এই ব্যাপার ধরে বসে থাকো না।
এই শব্দটা কোত্থেকে এলো? ও কাজ হাওয়াতে হয়তো। না, হাওয়া তো দেয়নি। রাত্রেও আমি এরকমই আওয়াজ শুনতে পেয়েছিলাম। নিশ্চয়ই কেউ আছে। রাতে তো ফোন সাইলেন্ট মোডে ছিল, ড্রেসিং টেবিলের ওপরে। সঞ্জয়, সঞ্জয়, তুমি কোথায় যাচ্ছ? সঞ্জয়, সঞ্জয় কি খুঁজছো? সঞ্জয়, সঞ্জয় তুমি কি খুঁজছো? সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয় কোথায় যাচ্ছ তুমি? সঞ্জয়, সঞ্জয় পাগল হয়ে গেছো নাকি? সঞ্জয় দাঁড়াও, সঞ্জয় আমার কথা তো শোনো। সঞ্জয় শোনো, পাগলের মতো করো না। তুমি কি করতে চলেছো? সঞ্জয় আমার কথা সরে শোনো। যাও। আরে সামনে থেকে সরো না। প্লিজ আমার কথা শোনো একবার। সরো আশা। সঞ্জয় উপরে কেউ নেই। সঞ্জয়, আমি বললাম না সরতে তোমাকে। প্লিজ দাঁড়াও, আমার কথা তো শোনো। আরে সরো না। দাঁড়াও, শোনো। কে এখানে? সঞ্জয় এখানে কিছুই নেই। সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয় আমি বললাম না এখানে কিছু নেই। আরে সরো প্লিজ। সঞ্জয় এই রুমটা লক আছে। সঞ্জয়, সঞ্জয় এখানে কিছুই নেই। সঞ্জয় আমি বললাম না যে তুমি সামনে থেকে সরো। সঞ্জয় সামনে থেকে সরে যাও। সঞ্জয় আমার কথা শোনো। সঞ্জয় এই রুমটা ভেতর থেকে লক করা আছে। সঞ্জয়